ভাইরে, শুনলাম আমাদের প্রিয় লাইলা আপা নাকি নতুন একটি কাজের ছেলে নিয়েছেন। শুনে তো আমরা সবাই হতবাক। এই নতুন ছেলেটি নাকি খুবই পরিশ্রমী, সময় মতো কাজ করে, কথা কম বলে আর নিজের দায়িত্বটা ঠিক মতো বোঝে। এতদিন যে আমাদের পিচ্ছি মামুন ভাই সব সামলাতো, তাকে হঠাৎ করে কি সরিয়েই দিলেন? আরে না না, সরানো বললে ভুল হবে। আসলে নাকি লাইলা আপার কাজের চাপ এত বেড়েছে, মামুন ভাই একা আর সামলাতে পারছিল না। উপায় না দেখে আপার নতুন ছেলেটাকে নিয়েছেন। মামুন ভাইও নাকি আগের মতো তৎপর না, হাতের কাজগুলো কেমন ঢিলে হয়ে যাচ্ছিল। আপার তো আবার সেই একখানা স্বভাব, সবকিছু নিখুঁতভাবে না হলে মনই মানে না। তবে হ্যাঁ, মামুন ভাইয়ের কথা বলতে গেলে একটু কষ্ট লাগে। ছেলেটা ছোটবেলা থেকেই কাজ করে আসছে, আমাদের চোখের সামনেই বড় হয়েছে। কাজের ফাঁকে ফাঁকে একটা হাসি দিয়ে যেভাবে আপাকে খুশি রাখত, সেটা কিন্তু ভোলার নয়। লাইলা আপাও তো একসময় বলতেন, এই মামুন ছাড়া আমি একদিনও চলতে পারবো না। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, কাজের ধরনও বদলায়। এখন কাজের পরিমাণ বেশি, দায়িত্ব বড়, আর মামুন ভাইয়ের সেই ছোট্ট গড়ন নিয়ে এত বড় দায়িত্ব, এটা তো আসলেই চাপের। অনেকে বলছেন লাইলা আপা নাকি এখন একটু বড় সাইজের শক্ত সমর্থ এক ছেলেকে নিয়েছেন, যাকে দেখে মনে হয় এই বুঝি ফাইল গোছাবে, ওখানে গিয়ে জুতা মুছা করবে, দরজায় টোকা দিবে, সব একসাথে সামলে ফেলবে। আর এদিকে আমাদের মামুন ভাই এখন একটু বিশ্রামে যাবে, হয়তো নিজের মতো করে সময় কাটাবে। আপার পক্ষ থেকেও শোনা গেছে, তাকে বলা হয়েছে, চিন্তা করো না, তুমি তো আমার প্রথম সহকারী ছিলে, তোমার জায়গা কেউ নিতে পারবে না। আসলে ভাই, লাইলা আপার মনটা অনেক বড়। একটার পর একটা ছেলেকে নিয়ে এসে কাজ শিখিয়ে রুটি রুজির পথ খুলে দিচ্ছেন। এই যুগে এমন মানুষ আছে, যিনি শুধু নিজের সুবিধা দেখেন না, সামনের প্রজন্মকে তৈরি করার চেষ্টাও করেন। তাই তো তার কাছে কাজ করে যেই আসে, সবাই তার মমতা আর শাসনের মধ্যে একটা পরিবার পায়। এবার আসল কথায় আসি, আপনারা কি মনে করেন, এই নতুন ছেলেটি কি লাইলা আপার সব কাজ সামলে তার মন জয় করতে, নাকি আমাদের পিচ্ছি মামুন ভাইয়ের মতো আর কেউ হতে পারবে না? কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, মামুন ভাইয়ের জন্য শুভকামনা থাকলো, আর লাইলা আপার জন্য রইল এক রাশ ভালোবাসা।